চাটা হচ্ছে আসলে একটা ফিলিংস, খাইলে ভালো লাগে। আর যে কোনো কাজের পর, চাপের পর একটা চা খাই তো ভালো লাগে। এই জিনিসটা আসলে চা খাওয়াটা তো। তপ্ত রোদে টঙের দোকানে ভিড় জমেছে চা প্রেমীদের। এই গরমেও ধোয়া ওঠা কেটলির চায়ের লোভ সামলানো যেন দায়। তীব্র গরমেও মানুষের রোদে দাঁড়িয়ে চা খাওয়ার পেছনে কারণ কি? উত্তরে তারা জানালেন চা তাদের কাছে এক অনুভূতির নাম। চা খাওয়ার পর আমরা আরো ফ্রেশ ফিল করি। যারা হচ্ছে প্রপার চা লাভার তাদের জন্য গ্রীষ্মকাল এবং শীতকাল এটা ডাজন্ট ম্যাটার, এটা ম্যাটার করবে না। আর যেহেতু আমরা টিএসসিতে আসছি, টিএসসির চা তো অলওয়েজ ফেমাস, তাই না? এটা একটা নিশা জাতীয় জিনিস, মানে চাটা না খাইলে মানে ভালো লাগে না। এই 1.5 ঘন্টা কি 2 ঘন্টা কি 3 ঘন্টা বাদ মানে চা খাওয়াতে লাগে। আমার বাসায় ফ্লাক্স আছে, ওইখানে আমি চা বানিয়ে একসাথে রেখে দেই, তারপর পড়ার ফাঁকে ফাঁকে আমরা চা খাই। গরমের মধ্যেও খালে একটু ভালো লাগে, যে চাটা খাচ্ছি খেয়ে অভ্যস্ত হয়ে গেছে, অভ্যস্তর কারণেই মনে হচ্ছে যে একটু ভালো লাগছে, ফিল করতেছে এটাই। যারা রান্না করে তারা কিন্তু রান্না জিনিসটা কম খায়। আমি চা বিক্রি করে সত্ত্বেও আমি অনেক চা খাই। ভাত না খেলেও চলে, কিন্তু চা না খেয়ে থাকতে পারি। অতিরিক্ত চা পান করার বিষয়টি একসময় অভ্যাস থাকলেও ধীরে ধীরে তার নেশায় পরিণত হয় বলে জানান পুষ্টিবিদরা। বলছেন বেশি বেশি চা পান স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয়। গ্রিন টি বা গ্রিন কফি বিন এগুলো কিন্তু হেলদি আমাদের জন্য, হ্যাঁ, আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট প্রোভাইড করছে, স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু যখন আমরা এটাকে আসলে আনহেলদি ওয়েতে আমরা নিচ্ছি, কনজিউম করছি, যেমন উইথ সুগার অ্যান্ড মিল্ক, তখন কিন্তু এটা আনহেলদি হয়ে যাচ্ছে। আর সবার জন্য তো আসলে সব ধরনের খাবার অ্যালাউড না। আমাদের যেহেতু হাঁটাহাঁটি, চলাফেরা বা ক্যালোরি বার্ন খুব কম হয়, আর অন্যান্য ক্যালোরিবহুল খাবারের গ্রহণের প্রবণতা বেশি, তো সেক্ষেত্রে চা কফিটা যদি আমরা অতিরিক্ত খাই তাহলে কিন্তু এটা রিস্ক হয়ে যায়। নর্মাল টি, কফি, গ্রিন টি এগুলো কিন্তু আমরা দিনে 2 থেকে 4 কাপ পর্যন্ত খাওয়া যেতে পারে। তবে পরিবেশ, পরিস্থিতি, ফিজিক্যাল কন্ডিশন এগুলোর উপরে ডিপেন্ড করবে সে কতটুকু নিবে। একদম ইন জেনারেল কিন্তু বলাটা খুব ডিফিকাল্ট। কেউ হয়তো সুস্থ আছে, সে হয়তো দিনে 4 কাপও খেতে পারে। আর কেউ হয়তো কোনো রকমের সমস্যা আছে, যেমন ধরেন যাদের হিমোগ্লোবিন লেভেলটা কম আছে, তাদের কিন্তু বডিতে আয়রন অ্যাবজর্ব হয় না শুধুমাত্র ক্যাফেইনের জন্য। তো তাদেরকে এইসব ক্ষেত্রে কেয়ারফুল থাকতে হবে, তাদেরকে একদমই খাওয়া যাবে না। গরমে অতিরিক্ত পরিমাণে চা পান করলে দুশ্চিন্তা, উৎকণ্ঠা বাড়ে। কারণ চায়ের ক্যাফিন শরীরে বেশি পরিমাণে গেলে মানসিক অস্থিরতা বেড়ে যায় কয়েক গুণ। অতিরিক্ত গরমের মধ্যে উইথ মিল্ক অ্যান্ড সুগার এটা আসলে খুব বেশি আনহেলদি। আর বিশেষ করে এই গরমে তো নর্মালি যারা একটু অ্যাডাল্ট আমরা, তাদেরকে কিন্তু একটু বলা হয় যে রেগুলার মিল্ক এবং সুগার এটা কিন্তু একটা বয়স পরে আমাদেরকে নিষেধ করতে বলি। এটা কারণ হলো যে আমাদের আসলে যে লাইফস্টাইল, তাতে কিন্তু আমরা আসলে খুব বেশি রিস্ক ফ্যাক্টরে থাকি, যে আমাদের হার্টের রিস্কগুলো বেশি থাকে, অ্যাটাক, স্ট্রোক এগুলো কিন্তু বেশি থাকে। সো এগুলো যারা খায় তাদের হাইপারটেনসিভ হয়ে যায়, উচ্চ রক্তচাপের ঝুঁকিতে ভুগে, তাদের জন্য কিন্তু এটা হার্মফুল। চায়ে ট্যানিন নামক এক ধরনের উপাদান রয়েছে। এর অতিরিক্ত উপস্থিতিতে শরীরে দেখা দেয় আয়রনের ঘাটতি। এছাড়া কোষ্ঠকাঠিন্য, হৃদরোগ, এমনকি প্রোস্টেট ক্যান্সারেরও ঝুঁকি বেড়ে যায় মাত্রাতিরিক্ত চা পানে। চা যেহেতু অনুভূতির আরেক নাম, তাই পর্যাপ্ত পরিমাণে চা খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সুমাইয়া খুশবু, চ্যানেল 24।